আমার মনে হয়েছে যে খুবই বাস্তবিক জায়গা থেকে যদি দেখি, আমাদের একটা সোসাইটাল পারসেপশন বলছি এই কারণে যে আমাদের এক্সপেকটেশন, আমাদের রিয়ালিটি, আমাদের নর্মস অ্যান্ড কালচার অল টুগেদার আমাদের পারসেপশনকে মানে ফ্রেম করে। পারসেপশনটা কি? আমাদের পারসেপশনটা এরকম যে আমরা সবসময় আহ, চিন্তা করি যে মেয়েরা এইভাবে, মানে আমি একবারে বলছি যে সোসাইটির মেজরিটির এই ধারণাটা কাজ করে, মেয়েরা প্লেন চালাইতে পারবে না, মেয়েরা গাড়ি ভালো ড্রাইভ করতে পারবে না, মেয়েরা ভালো সার্জন হতে পারবে না, মানে সার্জিক্যাল কোনো কিছুতে, কিংবা বড় কোনো বিজনেস লিডার হতে পারবে না। এই ধরনের নানান ধরনের ট্যাবু সোসাইটিতে যুগের পর যুগ রয়ে আছে, এবং এটি আমরা দূর করছি না, ইচ্ছাকৃতভাবেও না, অথবা আমরা উদ্যোগ নিতে পারছি না। আমার কাছে মনে হয় পর্যাপ্ত উদ্যোগের অভাব, এটিকে কাউন্টার করার ন্যারেটিভ তৈরি হচ্ছে না। এই জায়গাগুলি যদি আমরা একটু চিন্তা করি, যে আমাদেরকে রিসেন্টলি আমি বেশ কয়েকটা আলোচনা এই ধরনের এসেছে যে মেয়েরা তো ইকোনমি, মানে যদি এভাবে চিন্তা করি, ফ্যামিলি ইকোনমিতে মেয়েরা কন্ট্রিবিউট করে না, মানে অতটা, এই ধরনের একটা কথা আমি ক্ষেত্র বিশেষে একজন নারীর মুখ থেকেও শুনেছি। আমার তখন মনে হয়েছে যে একটু আমি বোধহয় অপ্রস্তুত এই বিষয়টি মানার জন্যে। কারণ আমাদের কেয়ার ইকোনমি যেটিকে বলছি, যে কেয়ার ইকোনমি সম্পর্কে আমাদের ধারণাও যতটুকু কম, তার চাইতে কম হচ্ছে যে কেয়ার ইকোনমিতে মেয়েরা কি পরিমাণ কন্ট্রিবিউট করছে। নিয়ারলি 90% প্লাস কন্ট্রিবিউশন মেয়েদের বাংলাদেশের কেয়ার ইকোনমিতে। সেখানে আমরা কিন্তু এটা টোটালি ইকোনমিক ভ্যালুয়েশনও করছি না, একটা জায়গা। দুই হচ্ছে, কেন আমরা আহ, পুলিশ পুলিশের যখন হচ্ছে ধরেন একটা প্রেস কনফারেন্স হচ্ছে, আপনি দেখবেন সেখানে নারী পুলিশ অফিসারদেরকে আমরা দেখি না, শুধু পুরুষ পুরুষ পুলিশ অফিসাররা প্রেস কনফারেন্স করছে। তার মানে সিকিউরিটি সিস্টেমের টপ ম্যানেজমেন্টে মেয়েদের প্রেজেন্সটা কোথায়? বাংলাদেশ এখন পর্যন্ত নারী পুলিশের প্রধান দেখেছে? মানে মানে অন্যান্য বড় বড় অন্যান্য সিকিউরিটি ফোর্সের গল্পে নাই গেলাম। আমরা ক্ষেত্র বিশেষে দেখেছি আহ, এমনও এই এই যে পারসেপশনগুলি আমাদেরকে কি ড্রাইভ করে, তা হচ্ছে যে আমাদের অ্যাসপিরেশনে হিট করে এখানে। এক একটা মেয়ে যখন সে অ্যাডোলেসেন্ট এজ থেকে সে সামনের দিকে তাকাবে, সে টেলিভিশন খুলে যখন দেখবে, পত্রিকা খুলে যখন দেখবে যে বড় বড় কিছু জায়গায় মেয়েদের এরকম চমৎকার কিছু রোল আছে, অ্যাকসেপ্ট দ্যার আর ফিউ, যেখানে আমরা সায়েন্টিস্ট হিসেবে বেশ কিছু অ্যাওয়ার্ড পেতে দেখেছি নারীদেরকে। এটি খুব ভালো জায়গা, কিন্তু সমস্যাটা হচ্ছে অ্যাগেন ভিজিবিলিটিটা কোথায়? পত্রিকায় এবং টিভিতে ওই কয়েকদিন হবে, এরপরে কন। আমি এই অ্যাডভোকেসিটা করার উদ্দেশ্যটা হচ্ছে আমাদের এই এক্সপেকটেশন ভার্সেস দ্য ডিসক্রিমিনেশন ইন দ্য সোসাইটি। আর আমি একটু শেষের দিকে যাচ্ছি, তা হচ্ছে যে আমাদের সোশ্যাল মিডিয়া নিয়ে একটা আলোচনা আছে। গিয়ে গিয়ে দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে যত রিলস তৈরি হচ্ছে, ইয়াং জেনারেশনের কাছে সবচেয়ে বেশি কনজিউম যে কন্টেন্ট, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া রিলস। এই সোশ্যাল মিডিয়া রিলসের একটা বড় বা মেজরিটি জায়গা হচ্ছে নর্মস, এবং সেখানে আছে যে মেয়েরা এটা পারে না, মেয়েরা ড্রাইভ করতে পারে না, গেট খুলতে পারে, নানান ধরনের। তার মানে কি, এই কন্টেন্টগুলো যখন সোশ্যাল মিডিয়াতে আসছে, ওয়ার ইজ দ্য কমিউনিটি স্ট্যান্ডার্ড? যে কমিউনিটি স্ট্যান্ডার্ডের কারণে আপনি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক হয়ে যায়, তাহলে এখানে আটকায় না কেন? আমি এই আলোচনাগুলো করলাম এই কারণেই, কারণ হচ্ছে আমরা যখন উইল সেন্টার দ্য ডিসকাশন অ্যারাউন্ড যে চাইল্ড ম্যারেজ কেন হচ্ছে না হচ্ছে। 2017 সালে আইন করেছি, সেখানে 19 নম্বর ধারায় বলেছে স্পেশাল প্রভিশন, এ নিয়ে আপনারা কথা বলেছেন। বাট এই কথাটা কেন আসছে না যে যে জরিমানাটা আপনি করলেন, সেখানে এই জরিমানার বাংলাদেশে আজ পর্যন্ত কয়টা হয়েছে, সেটার কোনো ডেটা আছে কিনা? এবং এইবার এই 2017 আইনের অনেক সমালোচনা আছে। পজিটিভ জিনিসটা হচ্ছে, যখন আমরা 1929 সালের আইনকে 100 বছর পরে চেঞ্জ করা হলো, একটা বড় জিনিস অ্যাড করা হয়েছিল, যে এখানে পুলিশের ওসি পর্যন্ত গিয়ে চাইল্ড ম্যারেজের মানে একদম, মানে সোজা কথা, ম্যাজিস্ট্রেট প্রয়োজন হবে না। এত এত ওয়াইড রেঞ্জের অথরিটি যখন এক্সিকিউটিভ অথরিটি দেওয়া হয়েছে, আমরা কতটুকু প্রোগ্রেস করেছি সেটার রেকর্ড আমাদের সামনে আসলে দেখা উচিত। ধন্যবাদ। থ্যাংক ইউ।